পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আমরা বাজার মনিটরিং যে কমিটির আছে সেটার কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপী আমাদের থাকবে। আমাদের মাননীয় ডিজি মহোদয়ের পক্ষ থেকে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের প্রতিটি টহল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা প্রতিদিনই বাজার মনিটরিংটা করব। খুলনা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারে যেখানে খুচরা এবং পাইকারি ক্রেতারা এবং বিক্রেতারা মিলিত হয় সেসব স্থানে আমরা আমাদের এই কার্যক্রমটা অব্যাহত রাখবো। আপনারা এই বিগত 3-4 ঘন্টার যে অভিযান সেই অভিযানে খেয়াল করেছেন যে আমরা দুটো সেমাইয়ের কারখানায় অভিযান চালিয়েছি এবং সেখানে যে পরিস্থিতি যে ঈদ উপলক্ষে যে তারা সেমাইটা বানিয়েছে সেটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেখানে কোনো মরুকজাত ছিল না। সেই অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমাদের সাথে ছিলেন, তাদের উপস্থিতিতে সেখানে আমরা দুটি কারখানাকে আমরা জরিমানা করি। পরবর্তীতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আবার বয়রা বাজারে আসি এবং আসার পর আপনারা দেখতে পান যে আমরা টিসিবির পণ্য, যেটা একটা অনেক বড় একটা পণ্য, যেটা সরকারিভাবে গরিবদের মাঝে বিতরণ করা হয় এই রমজান মাস উপলক্ষে, সেটার চাহিদাটাও বেড়ে গিয়েছিল এবং সেটা গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছিল। এবং পরবর্তীতে সংবাদের তথ্য পেয়ে আমরা জানতে পারি যে বয়রা বাজারে কোনো একটা গোডাউনের মধ্যে তারা এটা মজুত করছে এবং পরবর্তীতে তারা এটা বিক্রি করার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছিল। আমরা সর্বমোট এখানে তেল পেয়েছি 108 লিটার, খেজুর পেয়েছি 40 কেজি, ডাল পেয়েছি 4 বস্তা 200 কেজি এবং ছোলা পেয়েছি 100 কেজি। সর্বমোট এই কোয়ান্টিটি আমরা আজকের মতো পেয়েছি। বাট আমাদের এই অভিযান চলমান থাকবে যেন এই পণ্যগুলো আমাদের সাধারণ জনগণের হাতে পৌঁছে যায় এবং এর মাধ্যমে আমরা ব্যবসায়ীদেরকে বলতে চাই যে আপনারা কখনো এই সমস্ত পণ্য মজুত করবেন না এবং বাজারটাকে অস্থিতিশীল করে তুলবেন না। আমাদের এই অভিযান চলমান থাকবে। যখনই আমরা এরকম সংবাদ পাবো আমরা এই সংবাদের ভিত্তিতে আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা অভিযান পরিচালনা করবো এবং জনগণের মাঝে আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিতে চাই আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে বাজার করুন এবং যেখানে কোনো অস্থিতিশীল এবং পণ্যের যে ঊর্ধ্বগতি সেটা যদি আপনাদের কাছে পরিলক্ষিত হয় আপনারা অবশ্যই র্যাব 6কে জানাবেন এবং র্যাব 6 সর্বদা আপনাদের পাশে মোবাইল কোড অনুযায়ী তাদেরকে জরিমানা প্রদান করা হয়েছে এবং যে দোকানে আমরা পেয়েছি সেই দোকানটাকে আমরা সিলগালা করে দিচ্ছি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যে দুজন আছেন তারা চাবিটা নিয়ে যাবেন এবং পরবর্তী দিন দোকানের মালিক এবং দোকান মালিক সমিতি যারা আছেন তারা আগামীকালকে ভোক্তা অধিকার অফিসারের নেতৃত্বে খাদ্য অফিসার এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তারা বসে এটা মীমাংসা করে দেবেন।